গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকার আমরা যদি বুঝে না নিই, আমাদের অধিকার কেউ দেবে না। জানেন, ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষের বুকে আমার আপনার বাপ 14 পুরুষ যে ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছে, এটা হলো 28,43,500 বিঘা। 28,43,500 বিঘা একটা সমীক্ষায় খুব মাজলুম অবস্থায় আছে, খুব মাজলুম অবস্থায় আছি আমরা। মাঝে মাঝে আমরা ইন্টারনেটে দেখতে পাই মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। মনে রাখবেন, মাদ্রাসা মসজিদ এগুলো কোনোদিন জবরদখল করা জায়গায় হয় না। কোন মসজিদ জোর করে জবরদখল করে তৈরি করলে সেখানে নামাজ হবে না, এটা হলো আমাদের ঈমান। এই আলেমরা বসে আছেন, হুজুর বসে আছেন মাদ্রাসার, মাশাআল্লাহ ওস্তাদে আলা তিনি বসে আছেন। জিজ্ঞাসা করুন, জবরদখল করে কোন মসজিদ বানালে সেই মসজিদে নামাজ হয় না, অথচ সেই মসজিদকে ভাই আমার অবৈধ নাম দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা মজলুম অবস্থায় আছি। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সরকারি মাদ্রাসা আসামের বুকে সরকারি মাদ্রাসাগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মুসলমান ঘুমিয়ে আছি, আমরা জানি না কিছু। আমি বলছি না উঠে লাফালাফি করুন, মারপিট দাঙ্গা হাঙ্গামা করুন, না। আপনারা জানেন, ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষের বুকে আমার আপনার বাপ 14 পুরুষ যে ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছে, ওয়াকফ প্রপার্টি দিয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেটা হলো 28,43,500 বিঘা। 28,43,500 বিঘা একটা সমীক্ষায় দেখা গেছে, একটা জরিপে এসেছে সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে। যে সম্পত্তি যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হতো, ব্যবহার করা হতো, মুসলমান গরিব থাকতো না। এ সম্পত্তি আমাদের বাপ 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি। তারা নিজেরা ভোগ বিলাস না করে, কষ্ট করে জীবন যাপন করে, তারা আফটার জেনারেশন পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষায়, স্বাস্থ্যে, চিকিৎসায়, এডুকেশনে, অর্থে, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য, সংখ্যালঘু মায়ামার মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য ওয়াকফ সম্পত্তি রেখে দিয়ে গেছে, যে আমাদের পরের বাচ্চারা তারা এখান থেকে অর্থ নিয়ে, স্কলারশিপ নিয়ে তারা সমাজের বুকে মাথা উঁচু করে মায়ামার মূল স্রোতে তারা ফিরে আসবে। সেই ওয়াকফ সম্পত্তিতেও আজকে কুনজর পড়েছে, আপনারা জানেন, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইরা আমার, একটা বিল একটা পাস করার চেষ্টা চলছে, যে ওয়াকফ সম্পত্তি আজকে ভাই আমার মুসলমানদের সংগঠনের দ্বারা, ওয়াকফ বোর্ডের দ্বারা পরিচালিত হয়। সেই ওয়াকফ সম্পত্তি আজকে কেন্দ্রতে একটা বিল পাস করার চেষ্টা চলছে, যার দ্বারাই ভাই আমার সেই সম্পত্তিগুলো সরকারের ভাই আমার আয়ত্তে চলে আসবে। সরকার নিজের ইচ্ছায় পরিচালনা করবে। কেমন করবে সে তো আমরা বুঝতেই পাচ্ছি। ভাইরা আমার, তার জন্য আজকে পথে নেমেছে, আন্দোলন করার ডাক দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে ভাই আমার বোঝানোর কথা বলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা বলেছে যে আমরা যদি আমাদের অধিকার বুঝে না নিই, তাহলে আগামী দিন আমাদের মাদ্রাসায় আমাদের অধিকার থাকবে না, আমাদের মসজিদে আমাদের অধিকার থাকবে না, আমাদের খানকায় আমাদের অধিকার থাকবে না, আমাদের পীরত্ব সম্পত্তিতে আমাদের অধিকার থাকবে না, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তিতে আমাদের অধিকার থাকবে না। সরকার যাকে
যাকে মনোনীত করবে সে যেমন ভাবে ইচ্ছা সেটা পরিচালনা করবে। মুসলমানদের ক্ষমতা, ইমানদারদের ক্ষমতা সেখানে থাকবে না। এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে মুসলমান। আমরা রাজি আছি কিনা একবার হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রয়োজন হলে আগামী দিন কলকাতার রাজপথে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, আপনারা যেতে রাজি আছেন তো নাকি? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কলকাতার বুকে ধর্মতলা, সব ধর্মতলার বড় বড় প্রপার্টি সব ওয়াকাফের সম্পত্তি। ভাড়া দেয় 100-150-200 টাকা মাসে ভাড়া দেয়, বুঝতে পারছেন? রাজভবন, ইডেন গার্ডেন, বুঝতে পারছেন ভাই আমার? সেগুলো থেকে তো আমরা ঠিক মতো কিছুই পাচ্ছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিশ্চয় আমার অমুসলিম ভাইদেরও দেবত্ব সম্পত্তি আছে। তাদের দেবত্ব সম্পত্তিটাও ঠিকভাবে ইউটিলাইজ হোক, এটাও আমরা চাই। সব সম্প্রদায়ের মধ্যে গরিব মানুষ আছে না নাই? সেই গরিব মানুষদের জন্যই তো এই দেবত্ব সম্পত্তিগুলো দিয়ে গেছে, এই ওয়াকাফের সম্পত্তিগুলো দিয়ে গেছে। এগুলো ব্যবহার করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আমার আপনার নবী, আমার আপনার রাসূল যে আখলাক, যে চরিত্র দেখিয়ে দিয়ে গেছে, মুসলমান সেই রাসূলের সুন্নত, রাসূলের তরিকা ভুলে গেলে চলবে না। রাসূলের তরিকা আপনার মানা হবে, তার সঙ্গে সঙ্গে একজন বিজ্ঞান মনস্ক বাস্তববাদী মানুষে আপনি পরিণত হবেন। একজন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ, একজন ন্যায় নীতিবান নিষ্ঠাবান মানুষে পরিণত হবেন যদি রাসূলের আদর্শ আপনি মেনে চলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সাহাবীদের কেমন ইমানি শক্তি একটু ছোট্ট করে বলে দিই, লম্বা চওড়া নয়, এখনই মোনাজাত করব। হে তরুণ যুবকেরা, পারস্যের সম্রাটের, জালিম সম্রাট সাধারণ মানুষের উপর অত্যাচার করে। কষ্ট হচ্ছে আপনাদের, এটুকু বলবো না, শেষ করে দেবো। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ, না না, মানে একটু মানে ডিস ব্রেকটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কথা ঠিক না? বেচারা চান কিন্তু বুঝতে পারেননি, আমি এসে এরকম ভাবে বলবো। তরুণ যুবকেরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় পারস্যের সম্রাট অত্যাচারী জালেম বাদশা মানুষের উপর, প্রজাদের উপর জুলুম করে, অত্যাচার করে। মনে রাখবেন, ইসলাম কখনো কারোর উপর আগে বেড়ে লড়াই করতে অনুমতি দেয় না। ইসলাম কারোর উপর আগে বেড়ে কোনো তার মত, নিজের মত চাপাতে অনুমতি দেয় না। ইসলামী রাষ্ট্রগুলোতে নিশ্চয় সমস্ত ধর্মের মানুষের অধিকার দেওয়া হয়েছে। তারা ন্যায় নীতির উপর ভাই আমার নিরাপত্তা প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। ভাই আমার, সংখ্যালঘু সম্প্রদায় অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা ইসলামে বলা হয়েছে। কিন্তু যেখানে জুলুম হবে, সেই জুলুমের বিরুদ্ধে ক্ষমতা থাকলে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের জমিনে সৈন্য পাঠালেন। অল্প সৈন্য বাবা, খলিফার সৈন্য তো বেশি নাই, কিন্তু তাদের ইমানি চেতনা অনেক বেশি, ইমানি শক্তি বাবা অনেক বেশি। হে তরুণ যুবকেরা, পারস্যের সম্রাট বলল, এদের এত শক্তি, এত ক্ষমতা, অল্প সৈন্য নিয়ে এত বিশাল লক্ষ লক্ষ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, ওদের কয়েকটাকে ধরে নিয়ে আসবে আমার সামনে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখতে পাওয়া যায় কয়েকজন সাহাবী পারস্যের সম্রাটের কাছে বন্দী অবস্থায় নিয়ে যাওয়া হলো। হে তরুণ যুবকেরা, সেই সময় পারস্য সম্রাট বলেছিল, একটা আগুন জ্বালাও, সে আগুনে কড়া দাও, সে আগুনে তেল ঢালো, কড়াতে তেল টকটক করে ফোটাও। আজকে আমি এদের ইমানি পরীক্ষা নেব,
এদের এত কি করে শক্তি সামর্থ্য হয়? এরা অল্প সৈন্য নিয়ে বিশাল বিশাল সৈন্যদেরকে কিভাবে পরাজিত করে? এরা কেমন আল্লাহকে মানে, কেমন নবীকে মানে? আমি আজকে পরীক্ষা একবার করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সঙ্গীতের মাঝখানে একজন লিডার ছিলেন, মুসলিম লিডার, মুসলিম নেতা, নাম হলো হযরতে আব্দুল্লাহ। হে তরুণ যুবকেরা, আব্দুল্লাহকে বেঁধে রাখা হয়েছে, আব্দুল্লাহকে শাস্তি দেওয়া হয়েছে, আব্দুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে, আব্দুল্লাহর উপর অত্যাচার জুলুম করা হয়েছে। পারস্য সম্রাট নিজে বলছে, তুমি আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও, কালেমা ত্যাগ করে দাও, আমি তোমাকে এখনই মুক্তি দেব, তোমার সঙ্গীদেরকে মুক্তি দেব, তোমাকে ছেড়ে দেব, তোমাকে নাজাত দেব, তুমি আল্লাহ ভুলে যাও, তুমি নবী ছেড়ে দাও। তুমি বলো আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, একবার তুমি বলে দিলে তোমাকে নিষ্কৃতি দেব, তোমাকে ছেড়ে দেব। হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর প্রিয় সাহাবী সেই সময় বলেছিলেন, হে কুফফারদের নেতা, হে পারস্য সম্রাট, হে জালেম বাদশা, আমাদের জীবন চলে যাবে তবু কুফরি কথা একটাও বলতে পারবো না, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবো না, দয়ার নবী পাকের বিরুদ্ধে একটা কথাও জবান থেকে বলতে পারবো না। জোরে হবে না, আর জোরে হবে না। হযরতে আব্দুল্লাহকে অনেক মার অত্যাচার জুলুম করা হলো, যত মারে তত আহাদ আহাদ বলে, যত বল মারে তত আল্লাহর নবীর ভাই আমার কালেমা পড়ে, যত মারে তত আল্লাহর নামের স্লোগান দিতে থাকে। শেষে দেখা যায় আরো কয়েকজন সৈন্যদেরকে ধরে নিয়েছে, আব্দুল্লাহর চোখের সামনে দাঁড় করিয়ে বলা হলো, এই যে আগুন জ্বলছে, কড়াতে তেল ফুটছে, যদি তুমি আল্লাহ ভুলে যাও এদেরকে ছেড়ে দেব, যদি তুমি নবীর কালেমা ছেড়ে দাও এদেরকে বাঁচিয়ে দেব, এরা বেঁচে যাবে, আর যদি তুমি আল্লাহ না ছাড়ো, নবীর কালেমা যদি না ভুলো, নবীকে মানি না এটা যদি না বলো, আল্লাহকে মানি না এটা যদি না বলো, তাহলে এদেরকে একটা একটা করে ফুটন্ত ওই তেলেতে নিক্ষেপ করে ভেজে ফেলা হবে তোমার চোখের সামনে। হযরতে আব্দুল্লাহর হৃদয়টা কম্পিত হলো, কিন্তু ঈমানি চেতনা, ঈমানি শক্তি তার বেড়ে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ সেই সময় বলেছিলেন, হে জালেম, আমাদের যাদেরকে ধরেছ সবাইকে যদি শহীদ করে দাও, একজনও আল্লাহ এবং রাসূলের খেলাফ একটাও কুফরি কথা তারা বলবে না। কেমন ঈমানি শক্তি বাবাজি, নবীর সাহাবীদের কেমন ঈমানি শক্তি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে মুসলমান আমরা, আমাদের ঈমানি শক্তি কেমন? বিপদে পড়লে আমরা আল্লাহ ভুলে যাই, বিপদে পড়লে নবী ভুলে যাই, রাসূলের কালেমা ভুলে যাই। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা আমাদের কৃষ্টি কালচার ভুলে যাই। হে তরুণ যুবকেরা, নিশ্চয় সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলবেন, কিন্তু নিজের কৃষ্টি কালচার ভুলে যাবেন না। মুসলমানের ছেলে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা নামাজ ছেড়ে দিচ্ছে, মুসলমানের ছেলে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা দাড়ি কেটে ফেলছে, সমাজের বুকে তারা তাল মিলিয়ে চলতে গিয়ে তারা পানিকে জল বলছে, সমাজের বুকে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানের ছেলে পেচ্ছাপ করছে, সমাজের বুকে তাল মিলিয়ে চলতে গিয়ে তারা 12 মুন্ডা পড়া শুরু করেছে। আছে না নাই? আপনাদের দিকে নাই? হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের ছেলে তাল মিলিয়ে, বুঝতে পারছেন ঈমানি তেজ কোথায় গেছে? বুঝতে পারছেন? নিশ্চয় আপনি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সকলের সঙ্গে ভালো চরিত্র দেখাবেন, এটা নবীর দেখানো সিস্টেম, নবীর আখলাক। কিন্তু তা বলে নিজের কৃষ্টি কালচার ত্যাগ করে দিলে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। পাঞ্জাবিরা যদি ওদের পাগড়ি খুলে ফেলে, হাতের বালা খুলে দেয়, বুঝতে পারছেন, পাঞ্জাবিদের কোমরে একটা করে ছোট ছুরি থাকে, সে যদি ছেড়ে দেয়, দাড়ি যদি কেটে ফেলে, ওদের অস্তিত্ব আর থাকবে না, লোকে পাঞ্জাবি বলবে না।
আদিবাসী সাঁওতাল তারা যদি তীর ধনুক ফেলে দেয়, সিধু কানুকে যদি ত্যাগ করে দেয়, তাদের আর অস্তিত্ব থাকবে না। আর মুসলমানরা যদি নামাজ ছেড়ে দেয়, রাসূলের সুন্নত দাড়ি ভুলে যায়, পাঞ্জাবি পরা ছেড়ে দেয়, সুন্নতি পোশাক পরা ছেড়ে দেয়, পানি বলা ছেড়ে দেয়, আল্লাহ বলা ত্যাগ করে দেয়, এই মুসলমানের আর অস্তিত্ব থাকবে না। এ শিক্ষা আমরা ভুলে যাচ্ছি, এ জ্ঞান আমরা ভুলে যাচ্ছি। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবীর দেখানো পথ, দেখানো তরিকা আমরা ছেড়ে দিচ্ছি। দয়ার নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছেন, কতটা নবীকে ভালোবাসবেন, কতটা নবীকে মহাব্বত করবেন। হাই রে হাই মুসলমান, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইয়েরা আমার, বাপজিরা আমার, শুনে রেখে দেন, নবীর মহাব্বত আপনার আমার কোথায়? আমাকে ডেকে নাও নবী তো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না, আর জোরে হবে না। আমাকে ডেকে নাও নবী তো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী তো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। তুমি যে এ ধারায় নিয়ে এলে শান্তি, তুমি যে এ ধারায় নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেছি। আমাকে ডেকে নাও নবী দো জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, কেমন নবী প্রেমিক হবেন? এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত যোদ্ধা, মুসলমানদের নেতা, তাকে সামনে বেঁধে ফেলা হয়েছে। বলা হচ্ছে আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও। হে তরুণ যুবকেরা, সেই সময় তিনি আনন্দের হাসি হাসতে হাসতে বলেন, শুনে রেখে দাও হে জালেম, শুনে রেখে দাও মুসলমান, সাচ্চা নবীর আশিক যে হবে, সাচ্চা নবীর পাগল যে হবে, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মনে রাখবে সে তার জীবনটা দিয়ে দেবে, তবু কলেমা ভুলবে না, আল্লাহর মহাব্বত ছাড়বে না, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করবে না, আল্লাহর ওয়াহাদানিয়াতকে অস্বীকার করবে না, আর দয়ার নবীর প্রেম ভালোবাসা হৃদয় থেকে মুছবে না। আমরা সবাই যদি মারা যায়, তবুও কিন্তু নবীর আশিকের খাতা থেকে নামটা কাটবে না। এমন সময় দেখতে পাওয়া যায় একটার পর একটা সাহাবী সৈন্যদের নিয়ে এসে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হয়। দেখো আব্দুল্লাহ, এখনো সময় আছে, একজনকে নিক্ষেপ করলাম তোমার সামনে। সেই সাহাবী কালেমা পড়তে পড়তে ফুটন্ত তেলেতে ঝাঁপ দিয়ে তৎক্ষণাৎ শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ভাই আমার, আব্দুল্লাহকে বলা হলো এখনো সময় আছে, আমি তোমার ঈমানকে পরীক্ষা করতে চাই, এখনো সময় আছে। দেখো দেখো, তোমাকে এরপরে দ্বিতীয় আর একজনকে নিক্ষেপ করব, তারপরে তৃতীয় আর একজনকে নিক্ষেপ করব, এখনো সময় আছে। দেখো তোমাকে ছেড়ে দেব, বাকিদেরকে মুক্তি দেব। একবার বলো আল্লাহকে আমি মানি না, একবার বলো নবীকে আমি চিনি না, একবার বলো আল্লাহকে ছেড়ে দেব, নবীকে ছেড়ে দেব। হযরতে আব্দুল্লাহ বলেন, না না, আমার জীবন চলে গেলেও, সকলের জীবন চলে গেলেও এ কুফরি কথা বলতে পারবো না। হে তরুণ যুবকেরা, কয়েকজনকে নিক্ষেপ করা হলো, কিন্তু হযরতে আব্দুল্লাহ
তিনি আল্লাহ বললেন না, নবী বললেন না। অবশেষে যখন দুশ্মনদের নেতা পারস্য সম্রাট বললেন, আব্দুল্লাহ আমি তোমার ইমানি পরীক্ষা দেখে নিয়েছি, আমি তোমাকে মারতে চাই না, তুমি জিতে গেছো, আমি হেরে গিয়েছি। আচ্ছা একটা কাজ করো, যদি তুমি আমার কপালে একটা চুম্বন দিতে পারো, যদি তুমি আমার একটা কপালে চুম্বন দিতে পারো, যতজন সৈন্যকে তোমার দলের আমরা গ্রেপ্তার করেছি, যতজনকে আমরা ধরে রেখেছি, সবাইকে আমি মুক্তি দেব। শেষে আল্লাহর নবীর সাহাবীর ইমানি শক্তির কাছে হেরে গেল পারস্য সম্রাট। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর ওই সাহাবী পারস্য সম্রাটের কপালে একটা চুম্বন দিলেন। দেওয়ার পরেতে দেওয়ার বিনিময়ে যতজন সাহাবী বা আমার বন্দী হয়েছিল সবাইকে বন্দী সাহাবীদের জেলখানা থেকে বের করে মদিনা শরীফে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এই সাহাবী হযরতে আব্দুল্লাহ যখন মদিনা শরীফে এলেন, সব ঘটনাখানা যখন বললেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কপালে স্বয়ং নিজে খলিফা চুম্বন দিয়েছিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? ইমানি শক্তি কাকে বলে? দেখুন মুসলমান, আমার আপনার নবী এসেছেন, শুধু নবীর বেলাদাত আর সিরাত নিয়ে আলোচনা হবে তাই জন্য নয়। বেলাদাত সিরাত তো আলোচনা হবে। আমার নবী এসেছেন আপনার আমার ঈমানকে মজবুত করতে, আপনারা আমার আমলগুলোকে সুন্দর করতে, আপনারা আমার জীবনকে পাল্টে দিতে, আপনারা আমার চরিত্রকে ভালো করতে। মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত ভুলে যাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নবী নামাজকে কায়েম করার জন্য পৃথিবীর বুকে এসেছেন, সেই নবীর নামাজ আপনি ছেড়ে দেবেন না, সেই নবীর কষ্টের মেহনতের নামাজ আপনি ছেড়ে দেবেন না। নামাজ আপনি পড়ুন, নামাজকে আপনি ছেড়ে দেবেন না। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনা অনেক আছে, কিন্তু সে আলোচনা করার সময় নাই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও ধৈর্য নাই। যত বড় বড় বিজ্ঞ পণ্ডিত আলেম ওলামা তারা সবাই তাদের কমজোরি প্রকাশ করেছেন। নবীর জীবন জিন্দেগি আলোচনা করে শেষ করা যাবে না, অনেক আলোচনা। সেসব আলোচনা আমি সব বাদ দিয়ে শেষ করলাম। শুধু বলার উদ্দেশ্য এটাই, বাবা মার আজ থেকে 2টো কাজ ভালো করে মন দিয়ে করুন। 1 নাম্বার হলো নামাজ ছাড়বেন না। হে যুবকেরা, মাদ্রাসার তোলাবারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম যারা আছেন, ওস্তাদে কেরাম যারা আছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু এখনো অনেক যুবকেরা আছেন বাইরে ঘুরছেন, রাস্তাঘাটে আছেন, এখানে এসে বসেছেন, দাঁড়িয়ে আছেন, বাপেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। মনে রাখবেন, মনে রাখবেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো ইহসান হয় না। নামাজ পড়লে যে আমার আল্লাহর কোনো লাভ হবে তা নয়। नमाज से मेरा अल्लाह का, आपका अल्लाह का, रब्बुल आलमीन का कोई लेना देना नहीं है। नमाज से अल्लाह रब्बुल आलमीन का कोई लेना देना नहीं है। तो फिर क्यों 5 वक्त नमाज फर्ज किया? बंधुरा आमार, कुरान मजीद में 82 जगह আল্লাহ নামাজের কথা বলেছেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট 700 বার নামাজের কথা এসেছে, কিছু কম বেশি। বন্ধুরা আমার, আপনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, 700 বার আল্লাহর হুকুমকে, নির্দেশকে অমান্য করলেন। মনে রাখবেন, নামাজ इसीलिए अल्लाह ने फर्ज किया
कि कौन अल्लाह का वफादार है, कौन अल्लाह को मानता है, कौन वफादार है, कौन नमाज पढ़ता है और कौन नमाज छोड़ता है, किसको अल्लाह से मोहब्बत है। इसीलिए अल्लाह ने नमाज दिया आपको कि नमाज से अल्लाह को कोई लेना देना नहीं है, अल्लाह का कोई लेना देना नहीं है नमाज से। अल्लाह ने ये देखना चाहता है कौन वफादार है और कौन गद्दार है, कौन कारोबार छोड़ के मस्जिद में जाएगा, कौन दुकान छोड़ के मस्जिद में जाएगा, कौन खेत छोड़ के मस्जिद में जाएगा, कौन बाजार छोड़ के मस्जिद में जाएगा, कौन दुकान छोड़ के मस्जिद में जाएगा, कौन मस्जिद में जाता है और कौन दुकान में रहता है। किसको मस्जिद से प्यार है, किसको दुकान से प्यार है, किसको मस्जिद से मोहब्बत है, किसको बाजार से मोहब्बत है। अल्लाह ने ये देखना चाहता है जिसने मस्जिद को मोहब्बत करता है, जिसने मस्जिद को मोहब्बत करता है, जिसने नमाज को मोहब्बत करता है, वो अल्लाह का वफादार है, और जो मोहब्बत करता नहीं है वो गद्दार है। अल्लाह ने देखना चाहता है कौन गद्दार है और कौन वफादार है। इसीलिए नमाज अल्लाह ने आपके पास, हमारा पास भेजा है। भाईरा আমার, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমার আল্লাহ দেখতে চান কে ওয়াফাদার আর কে गद्दार, के वफादार और के गद्दार। देश की गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दार अल्लाह का जमीन में कैसे मुमकिन है, कैसे मुमकिन है কি করে আল্লাহর ভাই আমার যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা আল্লাহর জমিনে থাকবে কেমন করে? আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করবে, তাদের রুজিতে বরকত হবে না, তারা বিপদে থাকবে, মানসিক স্বস্তি পাবে না, তারা দুনিয়াতেও কষ্ট পাবে, আখেরাতেও কষ্ট পাবে। হে যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। আমি আপনাদের ভাই, ছোট ভাই, হাত জোর করে বলি, নামাজ পড়ুন। কষ্ট হয় দাঁড়িয়ে পড়তে, কোমরে যন্ত্রণা, থাকতে পারেন না, বসে বসে নামাজ পড়ুন। একান্ত বসতেও পারেন না, শুয়ে শুয়ে নামাজ পড়ুন, তবু নামাজ ছাড়া যাবে না। এতই কঠোর ব্যাপার আছে নামাজের ক্ষেত্রে, কোনো মার্সি নাই, নামাজ ছাড়বেন না। খুব কষ্ট হচ্ছে 17 রাকাত নামাজ পড়তে, খুব কষ্ট হচ্ছে। নফল নামাজগুলো ছাড়ুন। সুন্নতে গায়ের মুআক্কেদা, যে সুন্নতগুলো আল্লাহর নবী কখনো কখনো ছেড়েছেন, সেই নামাজটা পারলে ছাড়ুন। ফরজ ওয়াজিব নামাজটা পড়ুন, পড়ে অন্তত ঘুমিয়ে যান, কিন্তু নামাজ ছাড়বেন না। বাপ আমার, কাজা হলে কাজা পড়ুন, কাজা হলে কাজা পড়ুন, নামাজ ছাড়বেন না। আর একটা বলবো, অনেক সুন্নতের কথা বলেছি, একটা সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। যারা দাড়ি রাখেন না, একটু হলে রাখুন। নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি। আপনি দাড়িটা ছোট হলেও রাখুন। ভাববেন না সকালবেলা ফতোয়া দেবেন না, মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, এসে বলেছে ছোট দাড়ি রাখতে। না না না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আপনি ছোট থেকেই তো বড় হবে। আপনাকে প্রথম বলছি ছোট হলেও রাখুন, তবে ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। আল্লাহ মহাব্বত দিলে দেখবেন বড় দাড়ি হয়ে যাবে। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ওই ছোট দাড়ি নবীর মহাব্বতে রেখেছিলেন, সেটাতেই যদি মওত হয়ে যায়, কবরে যাওয়ার পর মুনকার নাকি ফারিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। বাপরে আমার, তরুণ যুবকেরা, বাপেরা আমার, হাত জোর করে বলে গেলাম, এই দুটো কথা আজকে নিয়ে যান, তাহলে ওয়াজ শোনা সার্থক হবে। এই মাদ্রাসার প্রতি মহাব্বত রাখুন। এতিমখানা মাদ্রাসা, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআনের থেকে বড় এলেম আর কিছু নাই। মান আল্লামা ইলমান, হাদিসের ভাষায় এসেছে। বাপেরা আমার, সে কোরআনের মাদ্রাসাকে এতিমখানা আবার, যেখানে একেবারে ফ্রি অফ কস্ট বাচ্চারা পড়াশোনা করে। আপনারা সাহায্য সহযোগিতা করছেন, আরো বেশি বেশি করবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব, একটু দাঁড়িয়ে সালাতুস সালামের নজরানা পেশ করব, করে আপনাদের সঙ্গে একটু মুসাফা করব। আমি গুনাহগার, অধম মানুষ, মুসাফির অবস্থায় আছি। আল্লাহ আমাকে 2 বার কাবা শরীফে হাত দিয়ে ছোঁয়ার তৌফিক দিয়েছেন। 2 বারই হাজার আসওয়াদ আমি হাত দিয়ে ছুঁয়েছি।
একবার মুখ দিয়ে চুমু দেওয়ার চান্স পেয়েছি। আমি গুনাহগার অধম, তার মানে আমার বিরাট কৃতিত্ব না, না সেটার জন্য বলছি না, যাতে করে এই জন্যই বলছি সেই হাত আপনাদের সঙ্গে মেলাবো। আমাকে আল্লাহ ধন্য করবেন, আপনাকেও ধন্য করবেন। ইমানদার ইমানদারের সঙ্গে মুআমেলাত হবে, আর তার সঙ্গে সঙ্গে যদি কিছু মাল করি মাদ্রাসার জন্য আসে, তাহলে সেটা আমাদের জন্য একটা বড় রহমত হবে। তাই একটুখানি এই কথাগুলো মধ্যে দিয়ে যাতে করে সবাই একটু মুসাফা করতে পারি, আর তার সঙ্গে সঙ্গে পকেটে যেটুকু মাল করি আছে কম করবেন না। বখিল হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা একটা হাসানা করলে 10টা জাযা বদলা আমি আল্লাহ দিই। মানে এক দেবেন 10 পাবেন, এটা আল্লাহর কোরআনের ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না, আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। তাই আসুন একবার দাঁড়িয়ে সালাম পেশ করব, করি একটু হাতটা মেলাবো, মিলিয়ে আপনারা একটু যার যেমন পকেট আছে তাড়াতাড়ি দেবেন আর দোয়া করে দেবো।